দেখো, আজ আমরা নেক্সট ভিডিওতে এই বহু বিকল্পধর্মী যে বিকল্প উত্তরধর্মী প্রশ্নগুলো বাকি ছিল এইগুলো আজ আমরা করব। দেখো, একের দাগে কি বলেছে, 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটের সংখ্যা হলো কত? 4টি পদ বিশিষ্ট বলেছে। তাহলে দেখো যে একের দাগে আমাদের উপসেটের সংখ্যার একটা সূত্র আছে। যদি n সংখ্যক পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটের সংখ্যা হয় 2n। কী হয় সূত্রটা? 2n। আমরা এইভাবে বের করি যে n সংখ্যক পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটের সংখ্যা হয় 2n। তাহলে এখানে কি 4টি পদ বিশিষ্ট, তাহলে 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটের সংখ্যা হবে, তাহলে কত? 2^4। আর 2^4 মানে 2 দিয়ে 4, 4 দিয়ে 8 দিয়ে 16, 2^4 মানে 16। তাহলে 16 কোন অপশানটা হচ্ছে? অ্যান্সার সি। তাহলে অ্যান্সার কত হলো? না, সি অ্যান্সার সি হয়ে গেলো 16। বোঝা গেল? এবার দুয়ের দাগে দেখো, দুয়ের দাগে বলছে 5টি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটের সংখ্যা। তাহলে যথার্থ উপসেটের সংখ্যা কি হয়? উপসেটের সংখ্যা হয়তো 2n, যথার্থ উপসেটের সংখ্যা একটা কম হয়। যথার্থ উপসেটের সংখ্যাতে কী হয়? উপসেটের সংখ্যাতে একটা কম হয়। তাহলে এখানে যেহেতু 5টি পদ বিশিষ্ট বলছে, তাহলে 2^5 - 1, 2^5 মানে 16 দিয়ে 32 -1 মানে 31, তাহলে 31। তাহলে তোমরা এখন লিখে করবে যে 5টি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটের সংখ্যা কত হয়? না 2^5 - 1 সমান কত? 31। এবার লিখে অপশান কি হচ্ছে? ডি, অ্যান্সার ডি। অ্যান্সার ডি এর অ্যান্সারটা হচ্ছে। বোঝা গেল? এরপর দেখো বলেছে তিনেরটা, যদি x belongs to a imply that x belongs to b হয় তবে কোন অপশানটা হবে? কেটে দিতে হবে তিনেরটা। যাই হোক, এখানে বলা আছে, দেখো এখানে উপসেটের সংজ্ঞাতে আমরা জানি যে এক্স যদি যে কোনো একটা পদ সে যদি বিলংস টু এ, সেটা ইমপ্লাই করে যে এক্স বিলংস টু বি, যদি ইমপ্লাই করে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এ উপসেট বি। এখান থেকে আমরা এটা বলতে পারি। এটা আমরা বহু অঙ্কে আমরা করেছি, বা এটা উপসেটের সংজ্ঞাতেও এটা বলা ছিল যে এক্স বিলংস টু এ, এক্সটা যদি এর মধ্যে থাকে ইমপ্লাই দ্যাট এক্স বিলংস টু বি, তাহলে এ উপসেট বি হয়। তাহলে দেখো এখানে কোন অপশানটা হচ্ছে? এ উপসেট বি মানে সি এরটা, অ্যান্সার সি। বোঝা গেল? এরপর চারেরটা দেখো, চারেরটা কি বলেছে? না এ উপসেট বি এবং বি উপসেট এ হয় তাহলে কি হবে? আমরা সেই সমান সেটের সংজ্ঞাতে আমরা কি জানতাম যে সমান সেটের সংজ্ঞানুযায়ী আমরা কি জানি? না এ উপসেট বি এবং বি উপসেট এ হলে এ সমান বি হবে বা বি হয়। এই সমান সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা জানতাম যে এ উপসেট বি এবং বি উপসেট এ হলে এ সমান বি হয়। তাহলে দেখো এখানে এটাই দেওয়া আছে যে এ উপসেট বি এবং বি উপসেট এ হয় তবে কি হবে? এ সমান বি, মানে এই সি এর অপশানটা হচ্ছে অ্যান্সার সি। অ্যান্সার সি, সি এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার নেক্সট দেখো পাঁচেরটা। পাঁচেরটা কি বলেছে? যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হয় তবে কোনটা হবে? দেখো আমার দুটো সেট বলেছে, দুটো সেটের ক্ষেত্রে এ আর বি, কি শর্তটা দেওয়া আছে? এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি। দেখো আমরা যদি দুটো সেটকে যদি আলাদা ধরি, ধরো এ সেটটা আমি কথায় বলছি 1,2 আর বি সেট ধরছি 1, তাহলে এ ইউনিয়ন বি কী হবে? এ ইউনিয়ন বি হবে 1,2 হবে, আর এ ইন্টারসেকশন বি কত হবে?
ওয়ান হবে, তাহলে দুটো কি সমান হচ্ছে? হচ্ছে না। যদি আমি বি সেটটা এ সেটটা কত ছিল 1,2, আর বি সেটটা যদি আমি 1,2 ধরি, বি সেটটা কত 1,2 ধরি, তাহলে এক্ষেত্রে এ ইউনিয়ন বি কত হবে? হচ্ছে 1,2, আর এ ইন্টারসেকশান বিও কত হবে? 1,2 হবে। তাহলে দুটো ক্ষেত্রে সমান হচ্ছে, তার মানে কি দুটো সেট একই সেট হতে হবে, তার মানে দুটো সমান সেট হতে হবে। তার মানে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশান বি হলে, যে বলা ছিল না এই দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশান বি হয়, তবে কোনটা হবে? এ সমান বি হবে। এটা হলে কোনটা হবে? এ সমান বি হবে। তাহলে কতর অপশানটা হচ্ছে? অ্যান্সার সি। অ্যান্সার সি। বুঝা গেল? এরকম উদাহরণ ধরে দেখালে ভালো হয়। ঠিক আছে, এরপর দেখো 6টা কি বলেছে, এ মাইনাস বি সমান 5 হয়, তাহলে যদি এবং কেবলমাত্র, তাহলে কোনটা হবে? দেখো 6টা, এ মাইনাস বি সমান 5, এক্ষেত্রে এটা কোনটা হবে? এ মাইনাস বি কখন হবে? ধরো আমি এ সেটটা কি বলছি, ধরো এ সেটটা আমি বললাম 1 সেট, আর বি সেটটা বললাম 1,2 সেট। তাহলে যখন এ মাইনাস বি করবো, তাহলে 1 সেট থেকে 1,b সেটটা বাদ চলে যাচ্ছে, তার মানে এখানে তখন কি হবে? 5 হবে, কারণ বিয়োগ ফলে কিছু থাকবে না। তার মানে দেখো এইটা এ সেটটা এর কি হবে? উপসেট হলেই হবে। তাহলে এইটা যদি হয়, তাহলে এখান থেকে অতএব আমরা কী বলতে পারবি? এ উপসেট বি, সেক্ষেত্রেই হবে, অন্য কোনো ক্ষেত্রে হবে না। তাহলে কি হচ্ছে? এ উপসেট বি হলে তখন এ মাইনাস বি সমান 5 হবে। তাহলে এ উপসেট সমান সেট যদি হয়, আচ্ছা ধরো কেবলমাত্র যদি এ উপসেট বি যথার্থ উপসেট, আচ্ছা এখানে যে অপশানগুলো দেওয়া আছে, এখানে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এগুলোর মধ্যে কোনটা হবে? এগুলোর মধ্যে যথার্থ উপসেট যেটা, তাহলে এখান থেকে আমরা যথার্থ উপসেট বি এটা আমরা বলবো, কারণ যথার্থ উপসেটটা হবে, কারণ এখানে উপসেটের এটা দেওয়া নেই। তাহলে উপসেট যেহেতু দেওয়া নেই, তাহলে যথার্থ উপসেট দেওয়া আছে, তাহলে যথার্থ উপসেট হবে, মানে এ যথার্থ উপসেট বি। বোঝা হলো? এইটা হবে, কারণ যথার্থ উপসেট হলে কি এর সমস্ত পদগুলো বি এর মধ্যে থাকবে, এবং বিয়ে এক্সট্রা পদ থাকবে, বিতে এক্সট্রা পদ থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা যখন বিয়োগ করব, মাইনাস করব, তখন কী হবে? 5 পেয়ে যাব। তাহলে এ যথার্থ উপসেট বি। এবার নেক্সট দেখো 7এরটা। দেখো 7এরটা কী বলেছে? এ ইন্টারসেকশান বি সমান বি হয়, তবে কোনটা হবে? এ ইন্টারসেকশান বি মানে এ আর বি এর ছেদে যদি বি হয়ে যায়, তাহলে কোনটা হবে? এ ইন্টারসেকশান বি সমান বি। দেখো বি যেহেতু পাচ্ছি, তার মানে কি যখন ইন্টারসেকশান বা ছেদ হয়, তখন কি হয়? যে সেটটা উপসেট হয়, সেই সেটটারই ইন্টারসেকশান মানটা পাওয়া যায়। যেমন এ সমান যদি হয় 1,2 আর বি সমান যদি 1 হয়, তাহলে এ ইন্টারসেকশান বি যখন করব, তখন কত পাচ্ছি? 1 পাচ্ছি। 1 মানে কি? বি সেটটা। তাহলে এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি, তাহলে এই বি সেটটা কী হবে? উপসেট হচ্ছে এর, বি সেটটা এ সেটের উপসেট। তাহলে এ ইন্টারসেকশান বি সমান যদি বি হয়, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো বি উপসেট এ, বি উপসেট। আর যদি এ ইন্টারসেকশান বি সমান যদি এ হতো, তাহলে এ উপসেট বি হয়ে যেত, বুঝলে না? তাহলে এখানে দেখো কী অপশান আছে, তাহলে বি উপসেট এ, মানে এই বি এর অ্যান্সারটা, অ্যান্সার বি, অ্যান্সার বি, বি এর অ্যান্সারটা হচ্ছে। বোঝা গেল? এবার 8এরটা দেখো। 8এরটা কী বলছি? এ ও বি দুটি ডিসজয়েন্ট বা বিচ্ছেদ সেট হলে এ ইউনিয়ন বি সমান কত? দেখো যখন দুটো এ আর বি বিচ্ছেদ সেট বলছে, এ ইন্টারসেকশান বি সমান কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। দুটো বিচ্ছেদ সেটের ক্ষেত্রে এ ইন্টারসেকশান বি মানে ছেদটা তখন কী হয়ে যায়? 5 হয়ে যায়। তাহলে এক্ষেত্রে এন অফ এ ইন্টারসেকশান বি কত হবে? এন অফ এ ইন্টারসেকশান বি সমান 0। এন অফ এ ইন্টারসেকশান, আমাকে কি বলেছে? এন অফ এ ইউনিয়ন বি এর মান, এ ইউনিয়ন বি কোনটা হবে? এন অফ এ ইউনিয়ন বি এর সূত্র কি? এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি। তাহলে এন এ প্লাস এন বি মাইনাস এই যে এ ইন্টারসেকশান বি, এন অফ এ ইন্টারসেকশান, এটা 0। তাহলে পেলাম এন এ প্লাস এন বি, এটা পেলাম। তাহলে দেখো কোন অপশানটা হচ্ছে? এন এ প্লাস এন বি, মানে এর অপশানটা হচ্ছে।
বোঝা গেল এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি। 8-এর এ অ্যান্সার, এর অ্যান্সারটা হলো। বুঝা গেল? ঠিক আছে, এবার নেক্সট দেখো 9টা কি বলেছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এইটা সমান কোনটা হবে। যে কোনো দুটি সেট, যখন যে কোনো দুটি সেটের ক্ষেত্রে, 9টা যে কোনো দুটি সেটের ক্ষেত্রে আমরা কি জানি, এন ও এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আমার এখানে কোনটা দেওয়া আছে, এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, মানে এইটা দেওয়া আছে, এই পার্টটা দেওয়া আছে এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন। তাহলে এইটা সমান কোনটা হবে, এইটা এন অফ এ ইউনিয়ন বি। এন অফ এ ইউনিয়ন বি মানে এ, 9-এর অ্যান্সার এ, অ্যান্সার এ। বোঝা গেল? এবার 10-এরটা কি বলেছে, এ ইউনিয়ন বি এর দ্বৈত অভেদ কি। এ ইউনিয়ন বি না, এ ইউনিয়ন ইউ সার্বিক সেট এর সমান ইউ এর দ্বৈত অভেদ। আমরা কি জানি, ইউনিয়ন থাকলে, দ্বৈত অভেদের ক্ষেত্রে ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হয়, আর সার্বিক সেট ইউ থাকলে সেটা কি হয়, ফাই হয়। তাহলে এর দ্বৈত অভেদ হলো এ ইন্টারসেকশন ইউনিয়নের জায়গায় কি হলো, ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন হলো আর ইউর জায়গায় ফাই হলো। এটা তখন করলে কি হয়ে যাবে, ফাই হয়ে যাবে। এটার ইন্টারসেকশন কী হয়, ফাই হয়। তাহলে এর দ্বৈত হবে এইটা, এ ইন্টারসেকশন ফাই সমান ফাই। কোনটা হচ্ছে, এ ইন্টারসেকশন ফাই সমান ফাই, ডি এরটা অ্যান্সার, ডি অ্যান্সার ডি। এবার 11টা দেখো, 11টা কি বলেছে, 11টা বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এত এর অভেদের দ্বৈত অভেদ। এটাও দেখো কি হচ্ছে, কি আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এর অভেদের দ্বৈত অভেদের দ্বৈত অভেদ হলো, তাহলে কী হবে, ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন আর ইন্টারসেকশন জায়গায় ইউনিয়ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ ইন্টারসেকশন, এটা ইউনিয়ন ছিল, ইন্টারসেকশন হলো, বি ইন্টারসেকশন ছিল, ইউ হলো, ইউনিয়ন হলো, সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে এইটা হচ্ছে, তাহলে এটা কোনটার সঙ্গে হচ্ছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, প্রথমটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি, এটা মানে প্রথমেরটা, এরটা হচ্ছে, এইটা হচ্ছে এর অপশানটা। তাহলে অ্যান্সার এ। এবার 12টা দেখো, 12টা কি বলেছে, যে নিচের কোন বিবৃতি সত্য, কোনটা সত্য। দেখো এখানে বলছে কোনো অসীম সেটের প্রথমটা দেখি, কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। কোনো অসীম সেটের উপসেট, ধরো একটা অসীম সেট, আমি এটা বলছি, একটা অসীম সেট ধরলাম, একটা সেট ধরলাম 1 2 3 স্বাভাবিক সংখ্যা সেট, এটা হচ্ছে অসীম সেট, এটা হচ্ছে অসীম সেট। তাহলে এর উপসেট, আমি A1 দিচ্ছি, A1 হচ্ছে 1 2, এটা একটা উপসেট। ধরো A2 দিলাম 1 2 3, এগুলো কি সেট হচ্ছে, এগুলো হচ্ছে সসীম সেট, সসীম সেট, এগুলো হচ্ছে উপসেট, এগুলো হচ্ছে উপসেট। তার মানে দেখো অসীম সেটের উপসেট যে সবসময় অসীম সেট পাবো এমন কথা নয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা সসীম সেটও পাবো। তাহলে এখানে যে কথাটা দেওয়া ছিল যে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট, এটা ভুল, মিথ্যা। তাহলে অপশান এটা কি হবে, মিথ্যা, অপশান এটা মিথ্যা। এবার অপশান বিটা দেখব, অপশান বি এর ক্ষেত্রে কি না, বলছে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট।
তাহলে 889 অপেক্ষা বড় যে যুগ্ম সংখ্যাগুলো সেগুলো কি হয়, অসংখ্য সংখ্যা আছে, এবং সেগুলো সবই কি হবে, অসীম সেটই হবে, কারণ সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে যে আমরা সেটটা গঠন করব সেটা সবসময় কি হবে, একটা অসীম সেটই হবে। তাহলে এই অপশানটা কি হচ্ছে, সত্য। আর এটা তাহলে বি এরটা হচ্ছে সত্য হয়ে যাচ্ছে। এবার সি এরটা দেখি। সি এরটা কি বলেছে, -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলির সেট হবে একটি অসীম সেট। দেখো -150 অপেক্ষা বড় যে সংখ্যাগুলো, এই অপেক্ষা বড় যে সংখ্যাগুলো সেগুলো কি হবে না, -149, -148 ঋণাত্মক অযুগ্ম সংখ্যা সেট, এগুলো করে ডট ডট করে কত, -2, -1 এইখান পর্যন্ত হচ্ছে। এর থেকে কি আর পাবো, ঋণাত্মক সংখ্যা বলেছে, এর থেকে এমনি অযুগ্ম সংখ্যা এর থেকে বড় আরও পাবো, 0, 1, 2, 3 করে চলতে হবে, কিন্তু যখন ঋণাত্মক সংখ্যা বলেছে তাহলে এই সংখ্যাগুলোই পাবো। তাহলে এইগুলো কি এইগুলো হচ্ছে সসীম সেট, এগুলো কি হচ্ছে সসীম সেট। তার মানে এখানে বলেছিল যে -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলির সেট হবে একটি অসীম সেট। তাহলে এটা কি বলা আছে, এটা তো সসীম সেট, তাহলে এটা মিথ্যা। এবার দেখো ডি এরটা কি বলা আছে। ডি এরটা বলা আছে যে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে বাস্তব সংখ্যা এবং 0 লেস এক্স লেস ইকুয়াল টু 1 একটি একপদী সেট। দেখো এক্স যেহেতু বাস্তব সংখ্যা বলেছে আর 0 থেকে 1-এর মধ্যে, মানে 0-র থেকে বড়, 0-কে নেওয়া যাবে না এবং 1-কেও নেওয়া যাবে, তাহলে এর মধ্যে বাস্তব সংখ্যা কতগুলো হবে, এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে। একটা কি বাস্তব সংখ্যা আছে, একটা বাস্তব সংখ্যা নেই। এর মধ্যে মূলদ, অমূলদ, তারপর আর কি আছে, মূলদ অমূলদ সংখ্যাগুলো, এগুলো অনেক আছে, অনেক সংখ্যা আছে। তাহলে এইরকম এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা পাবো। তাহলে এখানে এটা তো একপদী সেট বলতে পারবো না, এখানে অনেকগুলো বহুপদী সেট হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে ডিএডটা দেওয়া আছে, ডিএডটা তাহলে কি দেওয়া আছে, মিথ্যা দেওয়া আছে। তাহলে একমাত্র তাহলে সত্য কোনটা হলো, সত্য হলো এই 12-র বিয়েরটা, যেটা বলছে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট, এটাই হচ্ছে সত্য। তাহলে নিচের কোন বিবৃতিটি সত্য, তাহলে এই বিয়ের অপশানটা হবে এটা সত্য। বুঝা গেল। এবার নেক্সট দেখো 13টা কি বলেছে, 13টা বলেছে নিচের কোন বিবৃতি সত্য নয়, মানে কোনটা মিথ্যা দেখাতে হবে। বাকি 3টে সত্য দেওয়া আছে, একটা মিথ্যা দেওয়া আছে, সেই মিথ্যাটা বলতে হবে। তাহলে দেখো এ বিলংস টু ক্যাপিটাল এ এবং এ বিলংস টু ক্যাপিটাল বি হলে এ সাবসেট অফ বি, মানে এ উপসেট বি হবে, এটা সত্য না মিথ্যা আমাকে বলতে হবে। দেখো এরটা যে এ বিলংস টু এ এবং এ বিলংস টু বি হলে আমরা কি বলি, এ বিলংস টু এ ইন্টারসেকশন বি, এইটা আমরা বলি যে এ বিলংস টু এ ইন্টারসেকশন। কখনো কি বলি যে এ সাবসেট অফ বি, এটা নাও হতে পারে, কারণ এটা এর মধ্যে আছে, থাকলে এর মধ্যে থাকবে, ঠিক আছে, কিন্তু যদি এর মধ্যে থাকে, এর মধ্যে তো নাও থাকতে পারে, কারণ যে যথার্থ সেটটা অধিসেটটাই বড় সেট, তাতে যদি থাকে, এই ছোট সেটে তো নাও থাকতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা এই দুটো শর্ত কখন মানে, যখন এই দুটো হলে আমরা কি বলি, এ বিলংস টু এ ইন্টারসেকশন, মানে তাদের ছেদের মধ্যে থাকবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এ উপসেট বি হবে, এটা তাহলে মিথ্যা দেওয়া আছে, এটা তাহলে মিথ্যা দেওয়া আছে। বোঝা গেল, বিবৃতিটি সত্য নয়। তাহলে এইটা হচ্ছে মিথ্যা, এটা মিথ্যা দেওয়া আছে, তার মানে এই অপশানটাই হবে। আর বাকিগুলো একটু চেক করে নিই। বিয়েরটা কি হচ্ছে না, এ উপসেট বি এবং বি উপসেট এ হলে এ উপসেট সি হবে, এটা সত্য। হ্যাঁ, এ কার উপসেট, বি এর উপসেট, আবার বি কার উপসেট, সি এর উপসেট, তাহলে এ সি এর উপসেট হবে, তাহলে এটা সত্য দেওয়া আছে, বিয়েরটা কি হচ্ছে সত্য।
আমার তো মিথ্যা দেখাতে বলেছে, তাহলে মিথ্যা এইটা হলো, আর এটা সত্য। আর এ উপসেট বি এবং বি উপসেট এ হলে এ সমান বি হয়, এটাও হয়, এটাও সত্য দেওয়া আছে। আর এ ইউনিয়ন ফাই সমান ফাই, মানে এ একটা সেট আর ফাই একটা সেট, তাদের ইউনিয়ন করলে সেটা ফাই পাবো। কখন পাবো? যদি এ সেটটা ফাই হয়, হলে এ সমান ফাই হবে, এটা ঠিক দেওয়া আছে। তার মানে একমাত্র মিথ্যা দেওয়া আছে এইটা। তাহলে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? তাহলে এর অপশানটা হবে সত্য নয়। বোঝা গেল? এবার দেখো 14টা, নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট? 12 সংখ্যার উৎপাদক কোনগুলো জানি? 12 সংখ্যার উৎপাদক 1 2 3, দেখো 1 2 3 4 6 12, এগুলো জানি। দেখো এখানে 2 দেওয়া আছে, 1 বাদ, তাহলে 1 তো উৎপাদক, এখানে এটা হবে না। এখানে এখানে কি কি বাদ হয়েছে? 2 3 4 6, 12 বাদ আর 1 বাদ, তাহলে এটাও হবে না। এখানে 1 বাদ, 12 বাদ, এগুলো হচ্ছে না, তাহলে এইগুলো বাদ। এই যে 8 একটা এক্সট্রা চলে এসছে, এগুলো হবে না। তাহলে 1 2 3 4 6 12, এইটা হচ্ছে অপশান, অ্যান্সারটা হবে। তারপর দেখো 15টা কি বলছে? নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? নিচের সেটগুলোর মধ্যে কোনটা শূন্য সেট? দেখো তাহলে এই দেখো ব্র্যাকেটের মধ্যে শূন্য দেওয়া আছে, মানে এটা শূন্য সেট নয়। এবার ব্র্যাকেটের মধ্যে ফাই দেওয়া আছে, মানে এই ফাই একটা সেট, ফাই একটা সেট। এবার তার মধ্যে তো সেট আকারে দেওয়া আছে, তাহলে এটাও শূন্য সেট নয়, এটাও শূন্য সেট নয়। তার মানে এখন দেখি এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং 1 লেস এক্স লেস 2। 1 থেকে 2-এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা আছে? পূর্ণ সংখ্যা আমরা কোনগুলো জানি? 1 2 3 4 5, তাহলে 1 2, 1 আর 2-এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা হয় না, বা 2 বা 3-এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা হয় না। 2 3 এগুলো পূর্ণ সংখ্যা, তাহলে 1 আর 2-এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে যখন কোনো পূর্ণ সংখ্যা নেই, তখন এইটা তাহলে কী হয়ে যাচ্ছে? এটা তখন ফাই হয়ে যাচ্ছে। এই যে সেটটা, এই সেটটা তাহলে কী হচ্ছে? ফাই। তাহলে ফাই হচ্ছে এটা কি সেট? শূন্য সেট। আর বাকি এটা দেখি এক্স সাজ দ্যাট এক্স একটি বাস্তব সংখ্যা, আর 1 থেকে 2-এর মধ্যে, 1 থেকে 2-এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে, তাহলে এটাও হবে না, একমাত্র সি এর অপশানটা হবে, যে এইটাই শূন্য সেট। এবার 16টা দেখো, 16টা কি বলেছে না, এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি ঠিক? এ হচ্ছে এ সেটের সূচক সেট বি, এ সেটের যেহেতু সূচক সেট বি হচ্ছে, তাহলে দেখো এখানে আমার কি হচ্ছে? এ সেটের সূচক, ধরো আমি একটা কথা বলছি, আমি এ সেট একটা ধরলাম, এ সেট ধরলাম 1 2, তাহলে এর সূচক সেট কি হবে? পি অফ এ লিখি। সেটা কেমন হবে না, 1 হবে, 2 হবে, আর হচ্ছে 1 2 হবে, এইটা। তার মানে কি, এইটার জায়গায় আমরা এ লিখে দিতে পারি। এখান থেকে আমরা, আরে এইটা আমরা কি দেওয়া আছে? বি দেওয়া আছে, এ সেটের সূচক সেট বি, তার মানে এ বিলংস টু বি। এটা কার মধ্যে হচ্ছে? এটা বি এর মধ্যে হচ্ছে, তাহলে এ বিলংস টু বি, এইটা হবে, এ বিলংস টু বি, এইটা হচ্ছে। তাহলে দেখো এইখানে যে অপশানগুলো দেওয়া ছিল, যে এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি ঠিক? তাহলে এ বিলংস টু বি, এইটা ঠিক। এ সমান বি তো কখনোই হবে না, আর বি যথার্থ উপসেট এ, এটাও আমরা বলতে পারবো না, আর এ যথার্থ উপসেট বি, এটাও বলতে পারবো না। তাহলে বোঝা গেল, তাহলে এটাই হচ্ছে এ বিলংস টু বি, এইটাই হচ্ছে। এরপর 18টা দেখো, 18টা না, এইটা 17টা বলছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হয়, তবে নিচের কোনটি ঠিক? এক্সটা এ ইউনিয়ন বি এর মধ্যে আছে, তার মানে কি এক্সটা এর মধ্যে থাকতে পারে, অথবা বি এর মধ্যে থাকতে পারে, অথবা দুটোর মধ্যেও থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা কি বলি, যে এক্স বিলংস টু এ শুধু বলবো, না এক্স বিলংস টু বি শুধু বলবো, না এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি বলবো, না এক্স, এইটা আমরা অথবা থাকলো অর, মানে ইউনিয়ন থাকলে এইটা বলি, যে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, মানে সি এর অপশানটা। এবার 18টা দেখো, 18টা কি বলেছে? যদি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, তাহলে নিচের কোনটি, মানে অনুরূপ একই রকম, তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, এইটা হবে। এবং সেটটা এ সমান এই সেটটা দেওয়া আছে হলে নিচের কোনটি ঠিক? এবার দেখো এই যে 2 4, এইটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এটা সেট আকারে দেওয়া আছে, এই সেটটা কি এর মধ্যে আছে? এই সেটটা এর মধ্যে নেই, শুধু 2 এর মধ্যে আছে, 4 এর মধ্যে আছে, কিন্তু পুরো সেট আকারে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, তাহলে সেটটা এর মধ্যে নেই, তাহলে এটা ভুল। এবার 2 4 উপসেটে এটা কি হবে? দেখো
এই 2 4 এটা যথার্থ উপসেট হচ্ছে, কিন্তু উপসেট কি হচ্ছে, সমান যখন বলবো তখন কি হবে, এর সমস্ত পদগুলো যেন এর মধ্যে থাকতেও পারে, তবেই তো আমি সমান বলবো। উপসেটের সংজ্ঞাতে কি বলবো, যে এর মধ্যে তো 2 4 আছে, ঠিক আছে, এটা নিয়ে একটা সেট গঠন হচ্ছে, কিন্তু এইটা তখন কি হয়েছে, যথার্থ উপসেট। দেখো এই যে যথার্থ 2 4 যথার্থ উপসেটে, তখন এইটা হয়ে যাচ্ছে। পার্টিকুলার যখন 2 4 আমার বলা আছে তখন আমার যথার্থ উপসেট হয়ে যাচ্ছে, তখন এখানে সমান চিহ্নটা আমি দিতে পারবো না। আর এটা কমপ্লিমেন্টের মধ্যে তো হবেই না, এটা কথা। তাহলে এখানে অপশান কি হচ্ছে, 19-এরটা হয়ে যাচ্ছে। এবার দেখো 20টা বলছে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি ঠিক। বলেছে এ একটা সেট দেওয়া আছে, এটা বিলংস টু, এটা তো কখনোই হবে না, শুধু এ পদটা এর মধ্যে হবে। এ ডাজ নট বিলংস টু এ, এটা তো ভুল দেওয়া আছে, কারণ এ বিলংস টু আছে, এর মধ্যে আছে, এটা ভুল দেওয়া আছে। এ যথার্থ উপসেট এ, এ যথার্থ এ পদটা, এটা তো পদ কি কখনো এর উপসেট হয় নাকি, কখনো হবে না। একমাত্র এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে মানে এটা যথার্থ উপসেট, মানে এই ডি এরটা অ্যান্সারটা হবে। এবার 21-এরটা দেখো, 21-এরটা কি বলছে, নিচের সংজ্ঞাত 4টি সেটের মধ্যে কোন দুটি সেট সমান। 4টি সেটের মধ্যে কোন দুটো সেট সমান, দেখো একেরটা বলেছে এ সমান, কোন দুটি সেট সমান, এ সমান একটা শূন্য পদ দিয়ে একটা সেট গঠন করা আছে। বিতে কি করা আছে, ফাই একটা সেট আছে, তার ভেতরে এই সেটের ভেতরে একটা সেট দেওয়া আছে, তাহলে এটার সঙ্গে এটা তো সমান হবে না, 1 আর 2 সমান নয়। আর সি দেখি, এক্স সাজ দ্যাট এক্স এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 2 লেস ইকুয়াল টু 4 লেস, এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কত আছে, 4 আছে। তাহলে এই যে সি সেটটা হচ্ছে 4, সি সেটের পদ কত হচ্ছে 4, তাহলে 1 2 আর 3-এর মধ্যে কোনো, এই দুটো সেটের মধ্যে, 3টা সেটের মধ্যে কোনো সেট সমান হচ্ছে না। এবার ডি সেটটা দেখি, ডি সেটে এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং -1 লেস এক্স লেস 1, তাহলে -1 থেকে 1-এর মধ্যে পূর্ণ সংখ্যা, -1 থেকে 1-এর মধ্যে পূর্ণ সংখ্যা কত হয়, 0 হয়। তাহলে এই ডি সেটটা কত হলো, 0। ডি সেটের মধ্যে একটা পদ কত পেলাম, 0। আর এ সেটেরও মধ্যে একটা পদ কত, 0 পেয়েছি। তাহলে 1 আর 4 কী হবে, সমান হবে। তাহলে অপশান এ 1 ও 4 এটা অ্যান্সার, বোঝা গেল। এবার 22-এটা দেখো, বলছে নিচের সংজ্ঞাত সেটগুলোর মধ্যে কোনটি শূন্য সেট, এগুলোর মধ্যে কোনটা শূন্য সেট। এরটা বলেছে এক্স সাজ দ্যাট এক্সের মান একটি পূর্ণ সংখ্যার ঘন এবং 2 থেকে 7-এর মধ্যে, তাহলে 2 থেকে 7-এর মধ্যে যে সংখ্যাগুলো হচ্ছে 3 4 5 6, 2 3 4 5 6 7, এইগুলোর মধ্যে কোনো পূর্ণ সংখ্যার ঘন কি পাচ্ছি, কোনো পূর্ণ সংখ্যার ঘন পাচ্ছি না। তাহলে এখানে কিছু পাচ্ছি না, মানে এটা তখন কী হয়ে যাবে, ফাই সেট হয়ে যাচ্ছে, এটা তখন ফাই। তো নিচের কোনটির মধ্যে শূন্য সেট, তাহলে এটাই হচ্ছে শূন্য সেট। আর বাকিগুলো দেখি, এটা শূন্য সেট নয়, এর একটা পদ আছে, এটারও একটা পদ আছে, এটা শূন্য সেট নয়। আর এক্স একটি পূর্ণ সংখ্যা, 2 লেস দেন এক্স লেস ইকুয়াল টু 3, এই যে ইকুয়াল টু থাকার জন্য এটা তখন কী হচ্ছে, এর মানটা 3 হয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে একটা পদ কত, 3 পেয়ে যাচ্ছে। তাহলে একমাত্র এর মধ্যে, এ সেটের মধ্যে কোনো পদ পাচ্ছি না, তাহলে এটা কী হবে, ফাই সেট বা শূন্য সেট হয়ে গেল। এবার 23-এটা দেখো, বলছে নিচের সংজ্ঞাত সেটগুলোর মধ্যে কোনটি অসীম সেট। তাহলে দেখি এক্স সাইজের এক্সের মান একটি পূর্ণ সংখ্যা এবং -1 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 1, পূর্ণ সংখ্যা বলেছে এবং এর মধ্যে, এইটার মধ্যে পূর্ণ সংখ্যা কী করেছে, 1 আছে, ইকুয়াল টু মানে -1, 0, এটা তাহলে অসীম সেট নয়, সসীম সেট। -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যার সেট, তাহলে ঋণাত্মক যখন যুগ্ম সংখ্যা -100 থেকে বড় এই যে সংখ্যাগুলো, তাহলে 100 থেকে কত, 0 পর্যন্ত আসবে, 0-র আগে পর্যন্ত। এবং ঋণাত্মক যুগ্ম সংখ্যাগুলো, ঋণাত্মক যুগ্ম সংখ্যা কোনগুলো, -98, -96, -94, এরকম করে -2 পর্যন্ত আসবে। তাহলে সেগুলো সব কি, সেগুলো সব হচ্ছে আমরা সসীম সেট পাবো, কখনো অসীম সেট হবে না। তাহলে এখানে অসীম সেট বলেছে, তাহলে এটাও হচ্ছে না। সি সমান 100-এর চেয়ে ছোটো ধনাত্মক পূর্ণ, 100-র চেয়ে ছোটো ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, 1 থেকে শুরু করে একবারে 100 পর্যন্ত, 99 পর্যন্ত, এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। 100-এর চেয়ে ধনাত্মক সংখ্যা, ও ধনাত্মক সংখ্যা যেহেতু বলেছে, তাহলে 1 2 নয়, মানে 1 থেকে 100-র মধ্যে যতগুলো সংখ্যা হচ্ছে যে ছোটো ধনাত্মক সংখ্যা, তাহলে এগুলো কি হচ্ছে, ওই সসীম হবে।
আর ডি সমান এক্স, এক্স আইদার -1 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 1। তাহলে -1 থেকে 1-এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে যেগুলো গুণে শেষ করা যায় না, একমাত্র ডি এর অপশানটাই ঠিক হবে। বুঝা গেল? বাকি সবগুলোই হচ্ছে সসীম সেট পাচ্ছে। তাহলে এইভাবে এই যে এমসিকিউগুলো ছিল, এমসিকিউগুলো লাস্টে করার কারণ এইগুলো হচ্ছে আগে এইগুলো পরের আগের মানে এই সংক্ষিপ্ত বহু বিকল্প দীর্ঘ অতি সংক্ষিপ্ত এগুলো করে নিলে এইগুলো তোমাদের করতে সুবিধা হয়ে যাবে জিনিসগুলো, এগুলো সহজেই তোমরা বুঝতে পারবে। এই জন্য এগুলো করে দিলাম। এইগুলো এমন কোনো নেই, এগুলো খুব সহজ অঙ্ক, এগুলো তোমরা নিজেরাই চেষ্টা করলে পারবে। ঠিক আছে, তাহলে সেটটা কমপ্লিট হয়ে গেল। সেট চ্যাপ্টারটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, ভালো করে ভিডিওগুলো দেখবে, দেখবে খুব সহজ চ্যাপ্টার, তোমরা পারবে নিজে থেকে। ঠিক আছে।